আন্দোলন সংগ্রামের এক অনন্য নাম রাশেদ খান। ২০০৭ সালে জরুরি সরকারের সময় রাজপথে বিএনপির একনিষ্ঠ কর্মী হিসেবে নিজেকে উজাড় করে দিতে থাকেন। দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে অবস্থান নিয়ে সহকর্মীদের সাথে কাজ করেন নিরলসভাবে। দীর্ঘ এ যাত্রায় রাশেদ খান আন্দোলনের মশাল হাতে নিয়ে ছুটে চলেন সর্বত্র। রাজপথের ঝাঁঝালো মিছিলগুলোতে তার সরব উপস্থিতি ছিল। আওয়ামী লীগ দুঃশাসনের বিরুদ্ধে ক্রমশ তৎপরতা শুরু করেন তিনি। শহীদ জিয়ার আদর্শের একজন কর্মী হিসেবে জাতীয়তাবাদের পতাকা সমুন্নত রাখতে রাশেদ সাহসী ভূমিকা পালন করেন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পুলিশি হামলার শিকার হয়েও তিনি এগিয়ে গেছেন সম্মুখভাবে। বিভিন্ন সংস্থার নজরদারি এড়িয়ে দলীয় কর্মসূচি বাস্তবায়নে রাশেদ রাজপথে ছিলেন লড়াকু এক সৈনিকের মতো। নানা হামলা এবং মামলার শিকার হয়েও রাশেদ দমে যাননি। প্রতিবারই সংকট থেকে ঘুরে দাঁড়িয়েছেন নতুনভাবে। দলের কর্মসূচি বাস্তবায়নে ঢাকা, চট্টগ্রাম এবং লক্ষ্মীপুর সহ বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন জেলা সফর করেন। এছাড়া দেশের প্রত্যন্ত অঞ্চলে দলের সহকর্মীদের সাথে ছুটে চলেন তিনি। বিশেষ করে আওয়ামী লীগের অবৈধ ৩টি ভোটে রাশেদ প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন। রাতের ভোট কিংবা ড্যামি ভোটের সময় নির্যাতনের মুখেও মাঠ ছাড়েননি। ভয় আর উত্তেজনা ছড়ানো কর্মসূচিগুলোতে নিজের সহকর্মীদের সাথে নিয়ে অবস্থান নিয়েছেন শক্তভাবে। রাজধানীর গণমিছিল, দলের রোড মার্চ সহ গোলাপবাগ মাঠ এবং ২৮ অক্টোবরের সমাবেশে নিজের সর্বত্র দিয়ে রাশেদ রুখে দাঁড়িয়েছেন। সর্বশেষ জুলাই গণ অভ্যুত্থানে তিনি সাহসী ভূমিকা পালন করেন। সেই সময়ের উত্তাল দিনগুলোতে রাত দিন সড়কেই কাটিয়েছেন রাশেদ খান। এ বিষয়ে কথা হলে রাশেদ খান বলেন, শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ আমরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় সবসময় অবিচল। যে কোনো দেশ বিরোধী অপশক্তি ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা সবসময় সদা জাগ্রত আছি এবং থাকব। গণতন্ত্রে এ লড়াইয়ে আমাদের বিজয় সুনিশ্চিত।